সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যাচ্ছি সীতাকুণ্ড। সবাই আমার পাশে থাকবেন আরও নতুন নতুন সুন্দর এরকম ভিডিও দেখার জন্য। সো এটা আমার প্রথম ব্লগ, সবাই আশা করি পাশে থাকবেন। সো দেখা যাক সীতাকুণ্ডে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। সো লেটস গো। তো আপনাদের মনে অবশ্যই প্রশ্ন যে এই তিনজন কারা? আসলে ওনারা দুজন আমার বড় ভাই, একটা আমার ছোট ভাই। তো আমরা এই চারজনই যাচ্ছি সীতাকুণ্ড। সাইনবোর্ড স্ট্যান্ডে এসে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি আমাদের। তো অনেকক্ষণ ওয়েট করার পরে গাড়ি অবশেষে চলেই আসলো। তো দেখা হচ্ছে। तेरी बारिशें भिगाए मुझे। অবশেষে অনেকক্ষণ জার্নি করার পরে গাড়ি ব্রেক দিল কুমিল্লা। बहाए मुझे पाँव तले मेरे ज़मीनें चल पड़ी। ऐसा तो कभी हुआ ही नहीं। ऐ मेरे दिल मुबारक हो, यही तो प्यार है। তো অবশেষে হালকা পাতলা নাস্তা সেরে নিলাম কুমিল্লা থেকে। मुबारक हो, यही तो प्यार है। আবার রওনা দিচ্ছি। ऐसा लगता है क्यों तेरी आंखें जैसे তো ফাইনালি সারা রাত জার্নি করার পরে অবশেষে ভোরের আলো ফুটলো। गई। कभी पहले मैंने ना सुनी जो ऐसी बात। তো আমরা এখান থেকে হালকা পাতলা নাস্তা করে নিয়ে রওনা দিব সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে। সো সাথে থাকুন। तुझसे परे मैं जाऊं कहाँ मैं। অবশেষে সীতাকুণ্ড পাহাড়ের নিচে চলে আসলাম। यही तो प्यार है। ऐ मेरे दिल मुबारक हो, यही। এটাই হলো সেই সীতাকুণ্ড পাহাড়ের গেট। এবার আমরা গেটের থেকে রওনা দিব পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। তো সাথে থাকুন। শফিক ভাই, আপনি কি পারবেন এখানে উঠতে? तू आ मिला था ठहरा हूँ वहीं। অবশ্যই সাথে করে এই বাস নিয়ে আসবেন, না হলে আপনাদের ওঠা অনেক কষ্টকর হয়ে যাবে। আমরা অলরেডি অনেক দূর চলে আসছি। আমাদের শফিক ভাই আর হাঁটতে পারছে না, এই যে সে প্যাড নিয়ে আর উঠতে পারতেছে না। দেখা যাচ্ছে দূরে অনেক বড় বড় পাহাড়, সেখানে অনেক লোক উঠতেছে।
আসলে অবশ্যই আপনারা অনেক এনার্জি নিয়ে আসবেন। তো এখানে অনেক জার্নিটা অনেক কষ্টকর। হ্যালো, শুনেন, আমরা সবাই সাথে সাথে থাকবো, বুঝছেন? একদম সামনাসামনি হওয়া যাবে না। ওই যে পার নিচে ঝর্ণা ছাড়া হচ্ছে, এখানে ঝর্ণার কাজটা ছেড়ে দিচ্ছে, এই সেই ঝর্ণা। তোমার অনুভূতি কি এখানে এসে? এই পানি বোতল তো অবশেষে আমরা ছোটখাটো একটা ঝর্ণার কাছে চলে আসলাম। আমাদের উপরে নাকি আরো বড় ঝর্ণা আছে, তো দেখা যাক কি হয়। অনেক উঁচা ভাই, অনেক উঁচা। আসলে অবশ্যই অনেক অনেক এনার্জি নিয়ে আসবেন। এখানে অবশ্যই অনেক রিস্ক, তো কিছুক্ষণের জন্য ওয়েট করেন। অনেক একটু উপরে ওঠা নেই, এখানে ক্যামেরা ধরতে অনেক কষ্ট হচ্ছে। চলেন আর উপরে কি আছে আর দেখি। আমরা অলরেডি অনেক উপরে চলে আসছি। এই যে সেই এইটা হচ্ছে হাবিব, এই যে দেখেন আল্লাহ, এই যে হাবিব, এই যে দেখেন হাবিব, এটা হচ্ছে হাবিব। ধাক্কা থেকে উঠান লাগবো। অবশ্যই পেট বড় লোক যাতে এখানে না আসে, এইদিকে একটু খেয়াল রাখবেন, 6 প্যাড হয়ে যাবে তাহলে। এখানে আসলে আপনারা অনেক অনেক বান্দর দেখতে পারবেন। ওই যে গাছের দিকে তাকিয়ে দেখেন। এই যে আমাদের সাব্বির ভাই অলরেডি বসে গেছে, তার জন্য বলছি যে পেট মোটা লোক যাতে না আসে। ভাই এখানে আসে আপনার অনুভূতি কি? ওই বান্দর আবার মারা মরেনি। ইরে দৌড়িল মারে। আমাদের আরো উপরে যেতে হবে। বান্দরে দিতে দৌড়ানি আমারে। তো আপনারা পাশে থাকেন, আরো উপরে ওটা বাকি।
অবশ্যই আপনাদের কারোর সাথে শত্রুতামি থাকে তো এই পাহাড়ে নিয়ে আসবেন, আর রস বেরিয়ে যাবো। নাস্তা পানি খেয়ে নিই, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। উইছে আমাদের এই সরু পথ দিয়ে আরো উপরে উঠতে হবে। এখান থেকে প্রায় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। হালকা পাতলা একটা ব্রেক নিয়ে নিচ্ছি আমরা, কিছুক্ষণ পরে আবার উঠবো। অবশ্য কিছুক্ষণ রেস্টের পরে আমরা চলে যাচ্ছি আরো অনেক দূরে, আরো অনেক উপরে উঠতে হবে আমাদের, প্রচুর এনার্জি দরকার। আমরা যাবো ওই যে ওইখানে দেখা যাচ্ছে অনেক দূর থেকে। অনেক দূর পর্যন্ত হেঁটে আসছি, হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে গেছি। রেস্ট নিয়ে কিছু হালকা পাতলা শরবত নাস্তা পানি খেয়ে নিই। প্রায় আমরা কাছাকাছি, আর মাত্র কিছুটা পথ বাকি। আমাদের দেখা হবে আবার নিচে নামার সময়, তো আপনারা আমার পাশে থাকুন। এই সেই চন্দ্রনাথ মন্দির, এই সেই চন্দ্রনাথ মন্দির।
অবশেষে আমরা উপরে থেকে নিচে নামতাছি। দেখেন কি সুন্দর ভিউ। সুন্দর ভিউ গাইস এখানে। অবশেষে আমাদের কষ্ট হলেও সফল যে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পারছি। তো অবশ্যই এখানে কেউ ফ্যামিলি নিয়ে আসবেন না, যে নামার যে সিঁড়িগুলো অনেক খারাপ। তো নামার ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না কারণ রাস্তাগুলো অনেক খারাপ, একটু ভুল হলেই সোজা নিচে। হ্যালো গাইস, আমরা অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের নিচে চলে আসছি। তো আপনারা যারা আসতে চান অবশ্যই ফ্যামিলি ছাড়া আসবেন। আর নিচে নামার সময় ভিডিওটা আপনাদেরকে দিতে পারবো না, তো নিচে নামার অনেক কষ্ট, তো আমরা ভিডিও করার সাহসটা আমার আর কি হয় নাই। তো অবশ্যই যারা আসেন ফ্যামিলি নিয়ে খুব কম, যারা ট্রাভেলিং করতে পারে তাদেরকে নিয়ে অবশ্যই আসবেন। তো বাই বাই, এই পর্যন্তই, দেখা হচ্ছে।